বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে অঙ্গহানি হয়েছে অনেকেরই। স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ায় দিশেহারা অবস্থা বহু কিশোর তরুণের। যখন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার জীবন, তখনই এগিয়ে এসেছে ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টার BLBC। বিনামূল্যে কৃত্রিম হাত পায়ের ব্যবস্থা করে বৈষম্য বিরোধী আন্দোলনের নেপথ্য নায়কদের নতুন করে আশার আলো দেখাচ্ছে সংস্থাটি। মিরাজ রাসেলের ক্যামেরায় ওয়ালিউল সাকিবের বিশেষ রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে নিহত হন অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ জনতা। প্রাণে বেঁচে ফিরলেও অঙ্গহানিতে পঙ্গুত্বের শিকার হন বহু কিশোর তরুণ। গেল 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মিরপুর 10-এ গুলিবিদ্ধ হয়েছিলেন প্রাইভেট কার চালক মুস্তাকিম। গেল 5 আগস্ট যাত্রাবাড়ি থানা এলাকায় পায়ে গুলি লাগে মাদ্রাসা শিক্ষার্থী জুনায়েদের। গুলির মারাত্মক জখমে শেষ রক্ষা হয়নি, দুজনই হারিয়েছেন একটি করে পা। ফুটপাত দিয়ে হাইটে যাইতেছিলাম, পিছন থেকে পুলিশে হেলিকপ্টার থেকে আপনার গুলি করে। একটা সুস্থ স্বাভাবিক মানুষ ছিলাম, এখন অ্যাক্সিডেন্ট পরে প্রতিবন্ধী হয়ে গেছি। যখন ভাবি যে দেশের জন্য বা জাতির জন্য আমরা পা হারাচ্ছি, তখন এতটা ব্যথা লাগে না, কিন্তু যখন আমি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি তখন তো অবশ্যই নিজেকে খুব দুর্বল মনে হয়। 19 জুলাই বাড্ডার 10ম শ্রেণীর শিক্ষার্থী রিফাত ও 20 জুলাই নারায়ণগঞ্জের মিষ্টি দোকানের কর্মচারী আকাশ গুলিবিদ্ধ হওয়ার পর তাদের পরিণতিও একই। ভবিষ্যৎ নিয়েই যখন ভীষণ অনিশ্চয়তা, তখনই এগিয়ে এসেছে ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টার BLBC। বিনামূল্যে কৃত্রিম হাত এবং পায়ের ব্যবস্থা করায় আবারও ঘুরে দাঁড়ানোর প্রেরণা পাচ্ছেন অসংখ্য কিশোর তরুণ। আমার পা কেটে ফেলার পরে আর কি মনে হয়েছিল যে এই জীবনটা রাইখা কী লাভ। আমার খুবই পছন্দের একটি খেলা হলো ফুটবল, যেটা পা দিয়ে খেলা লাগে। যখন আমি চিন্তা করি যে আমি আর সেই আমার চিরচেনা মাঠে ফিরতে পারবো না, তখন আর কি কিছু করা লাগে না, অটোমেটিক আমার চোখ দিয়ে পানি এসে পড়ে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আমার উপরে যে একটা ভরসা ছিল, যে একটা আশা ছিল আমার পরিবারের আশাটা আর কি আমাকে নিয়ে থাকে, তো এইগুলো আর কি সবগুলো শেষ হয়ে গেছে পুলিশের একটা গুলিতে। পা দিচ্ছে, পায়ে ট্রেনিং দিচ্ছে, তারপরে আপনার ফিজিক্যাল থেরাপি, এরপরে মানুষের দিদি কোনো অসুস্থ হয়েছে কিনা, এগুলো মানে ব্রাক থেকে সব কিছু আগে দেখা যাচ্ছে। বাড়ির কাজ ছাড়া, বাড়ির জিনিস কাজ ছাড়া নর্মালি কাজ কাম চলাফেরা নর্মালি মানুষের মতো হাঁটতে আর কি পারবো। BLBCর এই কর্মকর্তা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীতে ক্ষতিগ্রস্ত 26 জনকে প্রাথমিকভাবে দেয়া হচ্ছে উন্নত প্রযুক্তির হাত এবং পা। ক্রমান্বয়ে দেশব্যাপী ক্ষতিগ্রস্তদের এই সেবার আওতায় আনা হবে। যে সর্বোচ্চ প্রযুক্তি বাংলাদেশে এসেছে, সেটা যদি আমরা ওদেরকে প্রোভাইড করতে পারি, এটা দিয়ে তারা একদম স্বাভাবিক হাঁটাচলা করতে পারবে এবং এটাকে কন্ট্রোল করা তাদের জন্য সুবিধা হবে। 5 বছর যাবত এই ট্রিটমেন্টটা তাদের জন্য, সাপোর্টটা তাদেরকে দিব। হারিয়ে ফেলা পা আর কখনোই ফিরে পাবেন না, তবে উন্নত প্রযুক্তির পা নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন এসব মৃত্যুঞ্জয়ী মানুষ। আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন, অন্তত কারো বোঝা না হয়ে বাঁচবেন বাকি জীবন, এমনটাই প্রত্যাশা তাদের। ওয়ালিউল সাকিব, ATN নিউজ, ঢাকা।